হ্যালো পেটেক জনগণ, কেমন আছেন সবাই? দেশি ছোট মাছের যে টেস্ট সেটা 1000 টাকার বড় মাছেও পাওয়া যায় না। আমার আজকের খাবারে দেশি ছোট মাছের আধিপত্য একটু বেশি ছিল, কারণ পুঁটি মাছ আমার পছন্দের তালিকায় থাকা একটি মাছের নাম। আজকে আমি চিন্তা করছিলাম সম্পূর্ণ খাবারটা একা খেয়ে শেষ করে ফেলবো, কিন্তু একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছিল আমি হয়তো পারবো না, কিন্তু আল্লাহর রহমতে আমি পেরেছি। তবে আজকের খাবারে কিছু একটা মিসিং ছিল, সেটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না। এত খাবারের সাথে যদি 2 টুকরো লেবু থাকতো, তবে পুরো খাবারটাই জমজমাট হয়ে যেত। তবে আমি খাবারে লেবু বেশি খেতে পারি না, এটা আমার একটা সমস্যা বলতে পারেন। কিন্তু আমার এরকম খাবার দেখে যদি আপনারা মনে করেন আমি বেশি খাই, সেটা কিন্তু মোটেও ঠিক না। আমি কিন্তু বেশি খাইতে পারি না। বিশ্বাস না হলে দাওয়াত দিয়ে দেখতে পারেন। আজকে খাবারে পুঁটি মাছের তরকারিটা অনেক টেস্ট হয়েছিল। মন চাচ্ছিল সব বাদ দিয়ে পুঁটি মাছের তরকারিটাই শুধু খাই, কিন্তু আপনাদের কথা চিন্তা করে আর সেটা পারলাম না। শুরুতে ছিল পাট শাক। এই শাকটা অনেকের কাছে নাকি বিরক্তিকর, কারণ এই শাকে কিছুটা তিতা তিতা ভাব থাকে, কিন্তু আমার কাছে খারাপ না, ভালোই লাগে। আজকে আরো কিছু তিতার রাজা, আলু আর করলা ভাজি, দুটাই গরম ভাতের সাথে অল্প পরিমাণে খেতে পারলে ভালোই লাগে। আজকের খাবারে অনেকের শত্রু বলে চিনেন যাকে, সে আইটেমটাও ছিল। নাম হলো পুঁই শাক। যাদের অ্যালার্জি আছে তারা তো জন্মসূত্র ধরে চিনেন, আর নাম শুনলেও কথা নাই, 100 হাত দূরে থাকেন। কিন্তু আমার তেমন সমস্যা হয় না। তবে আমি ছোট থাকতে করলা সহ্য করতে পারতাম না। তরকারি যদি করলা দিয়ে রান্না করা হতো, তো আমি সেই তরকারিটাই খেতাম না। কিন্তু এখন আর সমস্যা হয় না। আমার আজকের খাবার তালিকায় থাকা সবগুলো খাবারের কারো না কারো সমস্যা হবে, এমন সব খাবারই ছিল। বিশেষ করে বড় যে সমস্যার নাম, সেটা হলো গরুর মাংস। এটা অনেকের কাছে বর্তমানে বিশাল সমস্যার কারণ, তবে আমার কাছে এখনো কোনো সমস্যা তৈরি হয়নি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় ভালোই চলছে। দোয়া করবেন যেন এভাবে সবসময় চলতে পারি। তবে খাবার শেষে বাটিতে থাকা পাতলা ডাউল আমার মতো কে কে চুমুক দিয়ে খান জানি না। এটা অভদ্রতা হলেও আমি অভদ্র, কিছু করার নেই। এটা আমার অভ্যাসের রূপ নিয়েছে। সবশেষে আজকে কেন জানি মনে হচ্ছিল বাকি দিনের তুলনায় আজকে ভাত কিছুটা কম খাইছি। এমনি খাওয়া শেষ হলে মনে হয় খাওয়া বেশি হয়ে গেছে, কিন্তু আজকে তা মনে হয়নি। তবে একটা কথা সত্য যে এমনি খাবার খাওয়ার তুলনায় ক্যামেরার সামনে বসে খাইলে পরিমাণে একটু বেশি খাইতে পারি। এই ক্রেডিট হয়তো ক্যামেরাকে দেওয়া উচিত। আমার হারিয়ে যাওয়া পেজটাতে কোনো এক আপু আমার ইনবক্সে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সেটা মনে হয় না আর খাওয়া হলো, কারণ সেই আপুকে আর খুঁজে পাচ্ছি না। কি লিখে হারানো বিজ্ঞপ্তি দিব সেটাও বুঝতে পারছি না। দোয়া রাখি আবার এসে আবার দাওয়াত দিবেন।